দর্শক, গত 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগবিহীন যে নির্বাচন হলো, সেই নির্বাচন আওয়ামী লীগবিহীন যে হবে সেটা অনেক আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। প্রফেসর ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, তার কারণেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যতই আন্তর্জাতিক চাপ থাকুক না কেন, প্রফেসর ইউনূসের যারা মিত্র শক্তি ছিল তারা কোনোভাবেই আওয়ামী লীগকে অ্যালাউ করেনি। অ্যালাউ না করার কারণেই এই আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়েছে এবং প্রফেসর ইউনূস সরকারের একটা টার্গেটও ছিল যে আওয়ামী লীগকে তো সরিয়ে দেওয়া গেছে, এখন বিএনপিকে কোনোভাবে সরিয়ে দিতে পারলে তার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে তার নিজের যে মানে খায়েশ, সেই খায়েশটা পূর্ণ করা সম্ভব হবে। হয়তো তিনি প্রধানমন্ত্রী হবেন কিংবা হয়তো তিনি রাষ্ট্রপতি হবেন। যদিও এখন পর্যন্ত তার রাষ্ট্রপতি হওয়ার ইস্যুটা যে একেবারে চলে গেছে সেটাও নয়। আওয়ামী লীগবিহীন সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো সাবেক এমপি যদি অংশগ্রহণ করতে চাওয়ার কথা বলেন তাহলে আপনাকে অবাক হতেই হবে। সেই চাঞ্চল্যকর বোমা ফাটানো মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং বিশ্ব ক্রিকেটের বাংলাদেশের যে সাইনবোর্ড সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসান বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24-এ একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এই মন্তব্যটা করেছেন। অনেক কথার মাঝে তিনি এমন কথা বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তাহলে কি অন্য কোনো দল থেকে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে, নাকি তার কাছে অফার ছিল যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, এনসিপিতে যোগ দেন কিংবা প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ হন, তাহলে আপনাকে অনেক বড় কিছু দেয়া হবে? কি আসলে পেছনের ঘটনা, চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি। বিডি নিউজ 24-এ সাক্ষাৎকার তো দিয়েছেন, সেটা নিয়ে আবার অন্য গণমাধ্যমও স্পেসিফিকভাবে এই ব্যাপারটা নিয়ে খবর করেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান চাঞ্চল্যকর কথা বলেছেন। প্রথমে আমরা বিডি নিউজ 24-এর তার সাক্ষাৎকারের যে শিরোনামটা ছিল, যেভাবে বিডি নিউজ 24 এটা প্রকাশ করেছে, সেই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব, পোল্টি দেওয়ার অভ্যাস নেই। অর্থাৎ তিনি বলেছেন যে আমার পোল্টি দেওয়ার কোনো অভ্যাস নেই, আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব। আওয়ামী লীগকে নিয়েই তার প্ল্যান। হঠাৎ করেই খেলার যখন খেলার সূর্য যখন অস্তমিত হয়ে আসছে, প্রায় বাংলাদেশের জার্সি গায়ে আর তার খেলা হচ্ছে না, বর্তমান সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী যতই আশ্বাস দেন না কেন সেটা যে বাস্তবায়িত হবে না, এটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে তিনি এখন রাজনৈতিক কথাবার্তা অনেক বেশি বলার চেষ্টা করছেন এবং তার বক্তব্যে এটা বোঝাই যাচ্ছে যে তিনি তার এখন পরবর্তী লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি এবং পরবর্তীতে এমপি হওয়া, এমপি হয়ে মন্ত্রী হওয়া, মাগুরার জনগণের জন্য এবং দেশের জনগণের জন্য কাজ করা। স্পেসিফিকলি যদি আমরা আলোচনায় যাই, এটা নিয়ে আবার কালবেলা আর একটা নিউজ করেছে। কালবেলা শিরোনামটা দেখে নিন। কালবেলা বলছে, ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দিই। হ্যাঁ, কি ভয়ঙ্কর কথা। তিনি বলেছেন যে এবার এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনেই অংশগ্রহণ করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন। কেন, কিভাবে? তার কাছে কি এমন কোনো অফার ছিল যে তিনি নির্বাচন করুন, অন্য কোনো দলে যোগদান করুন, কিংবা লোভনীয় এমন কিছু যেটা তিনি প্রত্যাখ্যান করেছেন? কি বলছেন তিনি? দেশের ক্রিকেটের বর্তমানে পোস্টার বয় সাকিব আল হাসান বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না। বিদেশের মাটিতে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলছেন। 2024 সালের 7 জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানে মাগুরা 1 আসন থেকে তিনি নির্বাচিত হন এবং মাগুরা 1 আসনে আমরা দেখেছি আওয়ামী লীগ তাদের ডাকসাইটে নেতা শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী, তাকে মনোনয়ন না দিয়ে, সাবেক সংসদ সদস্য তাকে মনোনয়ন না দিয়ে সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছিল এবং সাকিব সেখানে জিতেছিলেনও। 2024 সালের জুলাই আন্দোলনের পরে যে 5 আগস্ট সরকার পতন, তারপরে সংসদ ভেঙে দেওয়া হয়, মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া হয়, সেই ঘটনা আমরা সবাই জানি। তারপরে তার আর দেশে ফেরা হয়নি, তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল, এই দুইজন মিলে ক্রিকেটার সাকিব আল হাসানকে ধ্বংস করার যত ধরনের কর্মকাণ্ড সেগুলো তারা করেছেন।
এরপর কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে রাজনীতিতে তার নিজের আগের সেই দল এবং মানে আওয়ামী লীগে অটট থাকার কথাই বারবার বলেছেন তিনি। আরও একবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার করলেন তিনি। বিডি নিউজ 24-এ যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে সেই অবস্থানটা তিনি পরিষ্কার করেছেন। সাকিব বলেছেন বিডি নিউজকে যে মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই, যতদিন সুযোগ না পাচ্ছি তারপরও যদি ভালো করতে পারি হয়তো আরও সুযোগ দেবে। আমার ধারণা একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব, মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এ সময় সাকিব আল হাসান আরও বলেছেন যে আমি তো এবারই নির্বাচন করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিই। পরে ভাবলাম আমাকে তো এরা নির্বাচন করতে দেবে না, এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্তের ব্যাপার রয়েছে, সেই সিদ্ধান্তের বাইরে যাওয়া যায় না, না হলে এবারই নির্বাচন করিয়ে আমি দেখিয়ে দিতাম। এই যে তার বক্তব্য যে এবারই নির্বাচন করে আমি দেখিয়ে দিতাম, তিনি পরবর্তীতে নিশ্চিত হয়েছেন তাকে নির্বাচন করতে দেবে না, কিংবা দলও নির্বাচন করছে না, দলের অবস্থানও একটা বড় ব্যাপার, সেই কারণে তিনি নির্বাচন করতে পারেননি। কিন্তু তারই কথাটা মজার মনে হলেও কিংবা বোমা ফাটানোর মতো কথা মনে হলেও বাস্তবতা আদতে কি, মানে তিনি যদি নির্বাচন করতে চাইতেনও বিদেশে বসে থেকে তিনি নির্বাচন করতে পারতেন। তার মানে সংসদ সদস্য পদে বা তার মনোনয়ন গ্রহণ করা হতো। আমি নিশ্চিত, শতভাগ, হাজার ভাগ, লক্ষ ভাগ নিশ্চিত যে তার মনোনয়ন তিনি জমা দিলেও সেটা গ্রহণযোগ্য হতো না। নির্বাচন কমিশন প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে সেটা বাতিল করে দিত। যেমনটা আমরা এখন দেখছি, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের অনুসারী কেউ নির্বাচন করতে পারবে না। এর আগে ময়মনসিংহ বারে আমরা দেখেছি যে ফ্যাসিস্টের দোসর বলে আওয়ামীপন্থী যারা মানে আওয়ামী মনোভাবাপন্ন যারা রয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগের অনুসারীদের নির্বাচন করতে দেওয়া হয়নি এবং সেখানে ভোট পড়েছে মাত্র 34%। সুতরাং সাকিব আল হাসানকে নির্বাচন করতে দেওয়ার প্রশ্নই আসে না। হয়তো সাকিবের এই সাক্ষাৎকার পড়ে আমার মনে হয়েছে যে সাকিব এখন মনে করছে যে খেলার পার্ট আসলে শেষ। তিনি দেশে ফেরার ব্যাপারেও বলেছেন যে সরকার যদি আজকে আমার নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে তাহলে আমি কালকেই দেশে ফিরব। মানে নিরাপত্তার, তিনি বলছেন নিরাপত্তার ব্যাপার নিশ্চিত করা মানে এই না যে আমার মামলা তুলে নিতে হবে, বিশেষ সুবিধা দিতে হবে, তা আমি চাইছি না। আমাকে অন্তত দেশে গেলে হয়রানি করা হবে না, এই মামলার অজুহাতে হয়রানি করা, গ্রেপ্তার, এটা ওটা এগুলো করা হবে না। আমাকে মামলায় আইনিভাবে লড়াই করার সুযোগ দেবে সরকার, কিংবা সরকার তাকে ডিস্টার্ব করবে না, এবং আইনিভাবে লড়াই করলে তিনি সেখান থেকে যে খালাস হবেন সেই আত্মবিশ্বাস থেকেই তিনি বলেছেন যে সরকার যদি আজকে বলে তোমাকে আমরা নিরাপত্তা দেব, তোমাকে ডিস্টার্ব করব না, তাহলে কালকেই আমি দেশে ফিরব। এই যে আত্মবিশ্বাস এবং রাজনীতির যে কথাগুলো বলছেন, আমার মনে হচ্ছে যে ক্রিকেটার সাকিব আল হাসানের অধ্যায়টা আমার মনে হয় তিনি ইতি টেনে দিয়েছেন অনানুষ্ঠানিকভাবে হলেও। ক্রিকেটার সাকিবকে আমরা আর পাচ্ছি না, যে ক্রিকেটার সাকিবকে মূলত আমরা চাই। রাজনীতিবিদ সাকিবকে আমাদের অত দরকার নেই, ক্রিকেটার সাকিবকে আমাদের খুব বেশি দরকার ছিল। আমরা তো অনেকে সমালোচনা করি, যারা সাকিবের পক্ষে কথা বলেন তারাও তো সমালোচনা করেন যে সাকিবের রাজনীতিতে আসাটাই ভুল ছিল। এটা একটা মানে অনেকের কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য না হলেও এটা চরম একটা সত্য যে খেলোয়াড় জীবন শেষ করার আগে তার রাজনীতিতে ঢোকা এবং এমপি হওয়ার যে খায়েশ, সেই খায়েশটা তার সঠিক সিদ্ধান্ত ছিল না। যদিও 24-এ এসে তিনি এমপি হয়েছেন, তার আগে 2018-তেই তিনি, মাশরাফি যখন এমপি হলেন তখনই তিনি এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তৎকালীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে সেই সময় মনোনয়ন দেয়নি। সেই সময় মনোনয়ন দিলে তার ক্রিকেটের আরও বড় ক্ষতি হতে পারত। মূলত আমরা চেয়েছি একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে, আমরা চেয়েছি একজন মাশরাফি ক্রিকেটার মাশরাফিকে, যে ক্রিকেটার মাশরাফিকে এখন ক্রিকেট বোর্ড
বোর্ডে খুবই প্রয়োজন, কিন্তু শুধুমাত্র রাজনীতির কারণে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাপ্টেন মাশরাফির সার্ভিসটা আমরা ক্রিকেট বোর্ডে পাচ্ছি না। এটা নিশ্চিত করেই বলা যায় যে ক্রিকেট বোর্ডের দায়িত্ব যদি মাশরাফি পেতেন তাহলে ক্রিকেট বোর্ডটা একেবারে পাল্টে যেতে পারতো, কিংবা ক্রিকেট বোর্ডের দায়িত্ব মানে সরাসরি সভাপতির দায়িত্ব না হলেও একজন পরিচালকের দায়িত্ব নিয়ে খালিদ মাহমুদ সুজনকে যেমন ক্রিকেট টিমের সঙ্গে রাখা হয়েছিল ম্যানেজার হিসেবে কিংবা টিম ডিরেক্টর হিসেবে নানাভাবে, সেরকম যদি মাশরাফিকে টিমের সঙ্গে রাখা হতো, মাশরাফির যে অধিনায়কত্বের ছোঁয়া, সেই ছোঁয়াটা যদি বাংলাদেশ দল পেত, তাহলে বাংলাদেশের ক্রিকেটের আজকে যে অধঃপতন হয়েছে সেই অবস্থাটা আমাদের হয়তো দেখতে হতো না, কিংবা কম দেখতে হতো। যে সার্ভিসটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি শুধুমাত্র বাংলাদেশের নোংরা রাজনীতির জন্য। অবশ্য অন্য রাজনীতিকে দোষারোপ করে লাভ নেই। মাশরাফি, সাকিব তারা খেলোয়াড়ি জীবনে থাকতেই রাজনীতিতে যুক্ত হয়েছেন, এটাই খুব একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত ছিল না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।